একা একা মোটে করা যায় না। তাও যদি স্ট্যান্ডটা থাকতো তাও ঠিক ছিল, খুবই অসুবিধা। তেলটা দেখো না কেমন ফাটছে, চাপা দিয়ে দিচ্ছি, নাহলে গা পুরো পুড়ে যাবে তেল পড়ে। মাছ ভাজা হয়ে গেল, এবার নামাই। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচি করে পেঁয়াজ কাটা আছে, ওই 1.5খানা মতন পেঁয়াজ আছে, 4 পিস মাছ। আমাদের বাড়ি আমার ছোটো দেওয়ার খেতে খুব ভালোবাসে। এই ছোটো চামচে 1 চামচ রসুন, 1 চামচ মতন আদা। আমি আগেই তুলে রেখেছিলাম একটা জায়গায়, আমি দিয়ে দিচ্ছি। হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে রসুন আদার গন্ধটা ভীষণ বাজে লাগবে খেতে। আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো কোচানো ছিল, আর কটা তার মধ্যে কাঁচা লঙ্কা। আমার ছোটো দেওর আবার কাঁচা লঙ্কার তরকারি খেতে পছন্দ করে না, তার জন্য একটুখানি অল্প একটু লাল লঙ্কা দেবো। কিন্তু আমরা তো কাঁচা লঙ্কার তরকারি খাই কলকাতা, দেশে কাঁচা লঙ্কার তরকারি মানে হয়ই না। এই কালার দেখবে, তরকারির কালার না হলে আবার খেতে চাইবে না, অনেক রকম সমস্যা। একদম সামান্য পরিমাণে শুকনো লঙ্কা দিচ্ছি, লাল লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটুখানি চিনি, একদম পরিমাণ মতো, খুব বেশি দিলেও ভালো লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি জল। দেখো তরকারিতে হলুদটা দিতেই ভুলে গেছিলাম, বললাম না ভিডিও করছি। তরকারিতে হলুদ দিতেই ভুলে গেছিলাম। হ্যাঁ, বললাম না এক হাতে মোবাইল ধরে আর এক হাতেই করে করতে পারছি না, সব গন্ডগোল হয়ে যাচ্ছে রান্নার। একটু ম্যানেজ করে নিও তোমরা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার রান্না কমপ্লিট। দেখো গ্যাস নিভিয়ে দিচ্ছি। এবার তরকারিতে একটু ধনেপাতা দিলে সেই তরকারিটা খেতে বেশ ভালোই লাগে, আর বাঙালরা একটু ধনেপাতা খায় বেশি। এবার তরকারিটা নামাই। দেখো
আমার তরকারি হয়ে গেছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাখছি, টাটা।